মাঝে মাঝেই যখন আমার কাজের প্রেশার অনেক বেশি বেড়ে যায় তখন আমি সবসময় চিন্তা করি আমার কাছে যদি একটা জাদুর চেরাগ থাকতো তাহলে আমি সেটাকে ঘষে যখন তখন জিনিকে কল করতাম আর আমার বাস্তব জীবনের যত কাজ আছে সব কিছু জিনিকে দিয়ে করাতাম। এনিওয়েজ, এটা তো আর সম্ভব না, নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমি এক সপ্তাহের জন্য কিভাবে আমার উইকটাকে অর্গানাইজ করি অ্যান্ড এক সপ্তাহের রান্না কিভাবে একদিনে শুরু করি। আজকের ব্লগে তোমরা অনেকগুলো রেসিপি পাবে এবং প্রত্যেকটা রেসিপির সাথে আমি ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমি আজকে যেহেতু ফ্রাইডে, আমাদের হেল্পিং হ্যান্ড যিনি আছেন ওনাকে বলে রেখেছিলাম সব তরকারি অ্যান্ড ভেজিটেবলস এগুলো যেন খুব সুন্দর করে কেটে রাখে। আমি নিজেও কিছুটা কাটাবাছা করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের ভেজিটেবল একসাথে সাজানো। আমি জানি না একদিনে আসলে এতগুলো রান্না করা পসিবল কিনা, অনেকের পক্ষে এর থেকে বেশি রান্না করাও পসিবল, কিন্তু আমি যেহেতু একটু ছোট মানুষ আমার আসলে সব রান্না একদিনে করাটা ওইরকম সম্ভব হয়ে ওঠে না। কিন্তু উইকের বাকি ডেজগুলোতে যেহেতু আমি ব্যস্ত থাকি তো আমাকে আসলে এই একদিনেই সব কিছু অর্গানাইজ করতে হয়। আজকের ব্লগে আমি তোমাদেরকে প্রথমেই দেখাবো আমি কিভাবে বাঁধাকপি ভাজিটা করি এবং কিভাবে খুব ইজি ওয়েতে এটা করা যায়, অলসো খেতেও অনেক বেশি মজার হয়। আজকের বাঁধাকপিতে আমি একটা টিপসও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা প্যানে তেল গরম করে নিলাম। এখন ফার্স্ট অফ অল আমি এটাতে দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বাঁধাকপি ভাজিটা খেতে আরও বেশি মজা হয়। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এখন আমি এটাতে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন সল্ট অ্যাড করে দিলাম। এখন সবকিছু একসাথে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পাশাপাশি আরেকটা চুলায় আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে দিলাম। যেহেতু এতগুলো রান্না করতে হবে তাই আমি আজকে 2 চুলায় একই সাথে রান্না করার চেষ্টা করব। তেল গরম হয়ে গেলে এটাতেও আমি সেম প্রসেসে আগে রসুন এবং পরে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। রসুনটা আগে দেওয়ার কারণ আমার কাছে মনে হয় রসুনের ফ্লেভারটা যদি তেলের সাথে মিশে যায় তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এটাতে আমি মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম। এবার মিষ্টি কুমড়াটাকে হালকা একটু নেড়ে এটাতে আমি লবণ এবং হলুদের গুঁড়ো অ্যাড করে দিব। সাথে একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছি। এখন এটাকে একসাথে একটু মিশিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর পাশের চুলায় আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছে। আজকে বাঁধাকপি ভাজির টিপস ডিম অ্যাড করা। আমি জানি না তোমরা কি ডিম অ্যাড করে এটা ট্রাই করেছো কিনা। আর ডিম দেওয়ার পরে আমি এটাতে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। এর কারণে এই ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হবে আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হবে। ডিমটা সিদ্ধ হয়ে গেলে এটার সাথে ভালো মতন মিশিয়ে একদম শেষ পর্যায়ে আমি এটাতে একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। আর পাশের চুলায় আমার মিষ্টি কুমড়াটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। বাঁধাকপি ভাজিটা একদমই রেডি, আমি এটাকে নামিয়ে ফেলেছি। আর মিষ্টি কুমড়াতে কাঁচামরিচ অ্যাড করার পরে শেষে তোমাদেরকে একটা ছোট টিপস দিই। আমি মিষ্টি কুমড়াতে একটু সুগার অ্যাড করি। সুগার খাওয়া যদিও আমাদের বডির জন্য ভালো না, কিন্তু মিষ্টি কুমড়ার সাথে লাস্টে 1 চামচের মতো সুগার দিলে এটা অনেক মজা লাগে। এখন আমি আরেকটা চুলায় কড়াই বসিয়ে সেটাতে ফার্স্টে চিংড়ি ফ্রাই করে নিয়েছি। এরপরে ফ্রাইয়ের সাথে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কেটে রাখা যে লাউগুলো ছিল সেটাকে অ্যাড করে দিলাম। সবাই হয়তো বুঝতেই পেরেছো এটা আমি লাউ চিংড়ি বানাচ্ছি। এখন এটাতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার সাথে লাউটাকে মিশিয়ে তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতনের নেড়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি কষে যাওয়ার জন্য। কষে গেলে এবার এটাতে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। নামানোর আগে এটাতে আমি টমেটো, কাঁচামরিচ এবং একটু ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা, টমেটো আর কাঁচামরিচ মিক্সড হয়ে গেলে লাউয়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, এটা খেতে ভীষণ মজা হয়। এবার আরেকটা ফ্রাইং প্যানে আমি মাছ ভাজি করে নিচ্ছি। আমি আজকে 2 টাইপের মাছ ভাজবো, একটা রুই মাছ আর একটা আস্ত তেলাপিয়া ফ্রাই। আমি এই মাছটা দিয়ে তোমাদেরকে 2 রকমের ডিশ তৈরি করে দেখাবো। প্রথমত আমি রুই মাছটাকে ভালো মতনের ফ্রাই করে নিলাম আর তেলাপিয়া মাছটাকে আমি আস্তই ফ্রাই করছি। রুই মাছগুলো ফ্রাই হয়ে গেলে রুই মাছগুলোকে আমি তুলে রেখেছি আর শুধুমাত্র এই তেলাপিয়া ফ্রাইয়ের উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আরেকটা কড়াইয়ে আমি প্রথমে একটু পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং কেটে রাখা শিম, ফুলকপি আর আলু দিয়ে একসাথে একটু সুন্দর করে কষিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এগুলো একসাথে কষানো হয়ে গিয়েছে। আর পাশের চুলায় তোমরা যখন দেখেছিলে আমি পেঁয়াজ অ্যাড করেছি সেটাতে একটুখানি ধনেপাতা অ্যাড করেছি, কিন্তু আমার ক্লিপটা নিতে মনে ছিল না। এভাবে ফিশ ফ্রাই করে খেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রুই মাছ দিয়ে ফুলকপির তরকারিটাও কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এইটাতে এখন আমি শুধুমাত্র টমেটো আর একটু কাঁচামরিচ অ্যাড করে মাছ ভাজাগুলোকে অ্যাড করে নামিয়ে ফেলবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে। আশা করছি এই 6টা রেসিপি তোমরা কখনো না কখনো ট্রাই করবে এবং ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে কেমন লেগেছে।